কি খাচ্ছ তুমি? আচার আচার আমের আচার সেই স্বাদ ইয়ামি। এই আমের দিনে আমের আচার খাবো না এমন কোনো কথা নাই, তাই বানিয়ে ফেললাম তুমিও খাও বাবা। করে সুস্বাদু দেখেন দেখেন আমের চলে আসছে আচার। আমার বাবা টক আমের আচার খাওয়ার জন্য। তুমি কি না, আমের না। আচার খাবা বাবা? আমের আচার খাবা? তোমার মুখে কি লেগে গেছে? হ্যালো গাইস, আমি এখন দেখেন আচার বানাবো। দেখতে পাচ্ছেন এগুলা, এই আমগুলা কি বড় বড় আম, এগুলার এখন আমি আচার বানাবো। দেখতে পাচ্ছেন আরও আম আছে এরকম, ওডিও কেটে নেব। এই যে আরও আম নিয়ে আসছি, এগুলা সব কেটে নেব। চলেন তাহলে কাটিনি। এই যে আমগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে শুকিয়ে দিয়েছি রোদে। এখন আমি আচার বানিয়ে নেব। এই যে আরও আছে এখানে। চলেন তাহলে কিভাবে আচারটা বানিয়ে নিতে হয় দেখাবো আপনাদেরকে। এখানে আমি চুলায় সরিষার তেল গরম করতেছি আর পাতিলে আমগুলো ঢেলে নিব। সবগুলো আম পাতিলে ঢেলে নিচ্ছি। হাঁড়ি ভরে আম নিয়ে নিলাম। দেখতে পারতেছেন সবগুলো আমগুলো এত মজার আম, অনেক ভালো লাগে আমটা। আর এখানে আমি নিয়ে নিলাম লবণ, দারচিনি, এলাচি, লবঙ্গ, জিরার গুঁড়ি, হলুদের গুঁড়ি, তেজপাতা আর মরিচ। এখন সবগুলো দিয়ে দেব। তেল দিলাম সবগুলো। আর এখন আমি চিনি দিয়ে দেব। চিনিও দেওয়া শেষ আমার, দেখতে পারতেছেন। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে চিনিগুলো গলে যায়। দেখতে পারতেছেন আমি শুকনো মরিচগুলা আর পাঁচফোড়নগুলা পাটাতে বেটে নেব। চলেন তাহলে পাটাতে বেটে নিই। সবগুলো ফোড়ন দেওয়া শেষ। এখন আমি দিয়ে দিব সরিষা বাটা, রসুন বাটা। চলেন তাহলে চুলায় বসিয়ে দিই। চুলায় তো বসিয়ে দিলাম, দেখতে পারতেছেন। আর এই সাইডে পাঁচফোড়নগুলো আমি বেটে নিলাম পাটায়। আপনারা চাইলে ব্লেন্ডারও পিষে নিতে পারেন, আমি পাটায় বেটে নিলাম। আমার আচারের পানিটা একদম শুকিয়ে গেছে, দেখতে পারতেছেন। পানিগুলো শুকিয়ে গেছে। এখন আমি ভেজে রাখা পাঁচফোড়নগুলো দিয়ে দেব। আগে দেব শুকনা মরিচের গুঁড়ি। এইগুলা কিন্তু টক মিষ্টি জাল হবে, বেশি জাল দেব না যেহেতু আমার ছেলে খাবে। আর এখন দিয়ে দেব পাঁচফোড়ন। আমি একদম আপনাদেরকে হোটেল স্টাইলে আচার বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে। এখন আমি ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, দেব। পাঁচফোড়ন দিয়ে আমি মিশিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব ওই সরিষার তেলগুলা, দেখতে পারতেছেন। দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া দেব। কত সুন্দর একটা ঘ্রাণ এসেছে। আপনারা এইভাবে অবশ্যই বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে। দেখেন আচারের কালারটা পুরাই চেঞ্জ হয়ে গেছে, দেখতে পারতেছেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, লাইক শেয়ার কমেন্ট করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন। আচারটা আমার দেখেন একদম হয়ে গেছে, দেখতে যেমন সুন্দর, খেতে আর টেস্টি হয়েছে, দেখতে পারতেছেন। আল্লাহ হাফেজ। এখানে ভিডিওটা শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। কি খাচ্ছ তুমি? আচার আচার আমের আচার সেই স্বাদ ইয়ামি।